মানে তাহাজ্জুদ পড়ে ফজর রাস্তায় গিয়ে পড়েন, এমন বহু এরকম ওনার সাথে আমি সফর করেছি। এই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উপস্থিত ছিলেন। তাদের হাতেই জামাত ইসলামীতে আসি। তারা আমাকে অনেক প্রেরণা দেন। আমার রাজনৈতিক সফলতার পিছনে মূল আমার ফাউন্ডেশন রচনা করে দিয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের রাজনীতির মাধ্যমেই আমার রাজনীতিতে আগমন, এবং আমি সেখানে খুবই কর্মব্যস্ত সময় পার করেছি। চেষ্টা করেছি ছাত্র সমাজের কল্যাণে সর্বোচ্চ করার জন্য, বিশেষ করে রাজধানীতে শিবিরকে শক্তিশালী করার জন্য আমি অনেক সময় ব্যয় করেছি, কাজ করেছি, সফলতাও পেয়েছি। আর তারপর ছাত্রজীবন শেষ করে বৃহত্তর সংগঠন জামাত ইসলামীতে আমি তৎকালীন আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমুল্লাহর হাতে, এই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উপস্থিত ছিলেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ উপস্থিত ছিলেন, আমাদের ঐক্যবদ্ধ মহানগরী আমির মাওলানা রফিকুল ইসলাম খান এমপিও উপস্থিত ছিলেন। তাদের হাতেই জামাত ইসলামীতে আসি। তারা আমাকে অনেক প্রেরণা দেন এবং তারা আমাকে অনেক ভালোবাসেন। এবং আমি চেয়েছিলাম হয় সিলেটে গিয়ে রাজনীতি করব অথবা পড়ালেখার জন্য বিদেশে যাব। তারাই আমাকে এই কয়েকজন বুঝিয়ে শুনিয়ে আমাকে ঢাকায় রাজনীতিতে রেখেছেন, এবং এরপর থেকে তো আমি বৃহত্তর রাজনীতি করছি। এবং মূলত আমাদের মুরব্বীদের প্রেরণা, বর্তমান আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের কর্মদক্ষতা বা কর্মপ্রেরণা আমাকে উজ্জীবিত করে। তিনি বয়সে আমার চেয়ে অনেক বড়, কিন্তু তার তৎপরতা আমাকে উজ্জীবিত করে। তাকে দেখে আমরা বুঝি যে তিনি কত কাজ করেন। সেই তুলনাতে আমাদের বয়স অনুযায়ী আমার 3 গুণ করা উচিত। তখন কাজ করলেও মনে হয় যে কাজ আরও বাকি রয়ে গেছে। তিনি ভোর রাত্রি উঠে কোথাও রোগী দেখতে চলে যান, কোথাও জানাজায় চলে যান, মানে তাহাজ্জুদ পড়ে ফজর রাস্তায় গিয়ে পড়েন, এমন বহু এরকম ওনার সাথে আমি সফর করেছি। যে তাহাজ্জুদ পড়ে উনি রওনা হয়ে গেছেন, নামাজ গিয়ে পড়ছি আমরা রাস্তা কোনো জায়গায়। এরকম মানে একজন কর্মব্যস্ত মানুষ। তো তাকে দেখলে এরকম একজন দায়িত্বশীল পেলে, এবং আরও আমাদের যারা দায়িত্বশীল আছেন আলহামদুলিল্লাহ, ওনার সহকর্মী কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আছেন, আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন, বের হয়ে কীভাবে রংপুরকে গড়ে তুললেন, এমপি হলেন, এখন পার্লামেন্টে এত সময় ধরে সময় দিচ্ছেন। এই ধরনের আরও যারা আছেন আমাদের দায়িত্বশীল, সবাইকে দেখলে আমরা প্রেরণা পাই, আর সবাই আমাদের প্রেরণার বাতিঘর।